হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের লাইব্রেরি সায়েন্সের ওপর একটা ক্লাস করাবো। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, যাদের লাইব্রেরি সায়েন্স রয়েছে আইডিসিতে, তো তোমাদের পরীক্ষাটা নভেম্বরের শেষে কি ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাবে এবং এটা হোম সেন্টারে হয়ে থাকে। আজকে তোমাদের লাইব্রেরি সায়েন্সের ওপর যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট বই ও রেফারেন্স বইয়ের মধ্যে পার্থক্য। দেখো, এইরকমভাবে নোট করা থাকে, তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বই এবং রেফারেন্স বইয়ের মধ্যে পার্থক্য। তো টেক্সট বই বলতে আমরা কি বুঝি? যেটা আমাদের পাঠ্য থাকে, যার মধ্যে নির্ধারিত বা নির্দিষ্ট কোনো সিলেবাস সংযুক্তি করা থাকে, সেইটাকে বলা হয় টেক্সট বই। এইবার টেক্সট বইয়ের পাশাপাশি আমরা সেই টপিকের ওপর আরও কিছু বই পড়ি। হায়ার ক্লাসে তো বিশেষ করে প্রয়োজন হয় এবং মাধ্যমিক স্তরেও আমরা দেখেছি রেফারেন্স বই লাগে। তো এই টেক্সট বই আর রেফারেন্স বইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথমেই আমরা বলবো টেক্সট বই কাকে বলে। না, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নির্দিষ্ট বিষয়ে পাঠদানের জন্য যে বই লেখা হয় তাকে বলা হয় টেক্সট বই বা পাঠ্য বই। অপরদিকে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য যে বই ব্যবহার করা হয় তাকে বলা হয় রেফারেন্স বই। হলো, উদ্দেশ্য কি? না, শিক্ষার্থীদের পড়ানো ও পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য টেক্সট বই ইউজ করা হয়। আর রেফারেন্স বই কিসের জন্য হয়? না, তথ্য আরও অনুসন্ধান করার জন্য, গবেষণা করার জন্য এবং জ্ঞান বৃদ্ধির জন্য। একটা টপিকের ওপর তুমি যত জানতে পারবে, তোমার জ্ঞানটা ততটা প্রসারিত হবে। বিভিন্ন ক্ষেত্রে যখন হায়ার লেভেলে স্টাডি করা হয় তখন কিন্তু তোমাদের অনেক রকম তথ্য সমৃদ্ধ অ্যান্সার চাওয়া হয়। তো শুধুমাত্র পাঠ্য বই পড়লে তখন হয় না, তার সঙ্গে রেফারেন্স বই নিতে হয়। যেমন ধরো একটা কথা বলি, চর্যাপদের ওপর তুমি একটা বই নিয়েছো, ঠিক আছে? এবার তুমি আদি প্রাচীন মধ্যযুগের ওপর একটা বই নিলে, তাতেও চর্যাপদ থাকবে। তো কোনোটা ধরো লেখা হলো, লিখেছেন শঙ্করীপ্রসাদ বসু, কোনোটা নির্মল দাস, কোনোটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আছে, কোনোটা সুকুমার সেন। বা কী হলো, যখন তুমি নেট সেট দেবে, যেহেতু কলেজে পড়ছো, তো তোমাদের লক্ষ্য থাকতেই পারে তো হায়ার স্টাডির দিকে, তখন এই রেফারেন্স বইয়ের গুরুত্বটা তোমরা বুঝতে পারবে। এর পাশাপাশি তোমরা টেক্সট বই তো আছেই, টেক্সট বইও পড়ছো। এবার আসছে বিষয়বস্তু। দেখো, বিষয়বস্তু কি থাকে না, রেফারেন্স বই টেক্সট বইতে সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে যেমন লেসন 1 লেসন 2 করে করে সাজানো থাকে বিষয়বস্তু। আর বিষয়ভিত্তিকভাবে এবং গভীর ও বিস্তারিত তথ্য থাকে হচ্ছে রেফারেন্স বইতে। ভাষাশৈলী, টেক্সট বইয়ের ভাষা যথেষ্ট সহজ সরল হবে যাতে সবাই বুঝতে পারে। এবার যারা একটু বেশি জানতে চাও বা আর একটু সেই টপিকের ওপর জ্ঞান নিতে চাও, তাহলে তখন কী হবে, ব্যাপারটা গুরুগম্ভীর এসে যাচ্ছে। তাহলে রেফারেন্স বই যেগুলো আছে সেগুলোর ভাষা বা ভাবগম্ভীর বা ভাষা শৈলী, স্টাইল, সেইগুলো কিন্তু একটু গভীর হয়। হলো, ব্যবহার, শ্রেণীকক্ষে পড়ানো হয় টেক্সট বই, আর রেফারেন্স বই কোথায় থাকে? লাইব্রেরিতে রেখে প্রয়োজনের সময় দেখা হয় এবং বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। দেখো, একটা উদাহরণ দিই, তোমরা ক্লিয়ার হবে। ক্লাস 10-এর ইতিহাস ভূগোল টেক্সট বই। এবার বিশ্বকোষ, অভিধান, আত্মজীবনী, মানচিত্র, বার্ষিকী, গ্রন্থপঞ্জি, এগুলো কি হচ্ছে? রেফারেন্স বই। এই গ্রন্থপঞ্জির বিষয়ে লাইব্রেরি সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি নিয়ে আমি পরের কোনো ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এবার লেখক, সাধারণত শিক্ষক বা পাঠ্যক্রম বিশেষজ্ঞরা লিখে থাকেন টেক্সট বই। আর সেই বিষয়ের বিশেষজ্ঞ, গবেষক বা পণ্ডিতরা লেখেন, যারা তার উপর স্টাডি করেছেন, হায়ার স্টাডি করেছেন, তার উপর গবেষণা করেছেন। তো পিএইচডি জানি আমরা, গবেষণার ডিগ্রিটাকে পিএইচডি বলা হয়ে থাকে। তো সেই রকম মানুষজন ওই সকল বইগুলো লিখে থাকেন। তাহলে সারাংশ হলো কি না, টেক্সট বই হলো পড়ার বই, আর রেফারেন্স হলো এক্সট্রা জ্ঞান বা এক্সট্রা জানার বই। টেক্সট বই আমাদের পরীক্ষায় পাশ করাতে সহায়তা করে,
আর রেফারেন্স বই আমাদেরকে জ্ঞানী করে তোলে। তাহলে এই অবধি আজকে এটা রইল। নেক্সট ক্লাসে আমি তোমাদের তথ্যের প্রাথমিক ও উৎস এবং মাধ্যমিক উৎস বলবো। প্রাথমিক উৎস মানে বুঝতেই পারছো একটু হালকা, আর মাধ্যমিক মানে একটু ভারী এসে যাচ্ছে। এইবার যেটা তোমাদের বলার, তোমাদের মপ আপের লিস্ট বেরোচ্ছে। আমাদের এখানে নিয়মিত ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন অফলাইন ব্যাচের ব্যবস্থা আছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাদের যে নাম্বারটা দেয়া আছে উত্তরণ স্টাডি সেন্টারে, তোমরা সব নোটও দেখতে পাবে, প্রিন্ট আউট করা নোট আমাদের। তো এর ওপর তোমাদেরকে যে নাম্বারটা, তাতে তোমরা কল করে অ্যাডমিশান নিতে পারো। ক্লাস শুরু হয়ে গেছে। আর এটা জানবে যে লাইব্রেরি সায়েন্স বা জার্নালিজম মাস কমিউনিকেশনের কিন্তু সেরকমভাবে কোনো সহায়িকা বই যেটা তোমরা বাজার চলতি কিনতে পারো, কিনে পড়ে নিতে পারো, সেরকম নেই। তাই জন্য কী করতে হবে, তোমাদের টেক্সট বই, রেফারেন্স বই প্রচুর পরিমাণে পড়তে হবে। কিন্তু এখন তোমাদের সেমিস্টার পদ্ধতিতে যেরকম শিক্ষা ব্যবস্থা, তাতে খুব অল্প সময়। এবার অনার্স আছে, মাইনর আছে, সেইগুলোকে বজায় দিয়ে আইডিসির জন্য তোমরা যদি ক্লাস করতে চাও, লাইব্রেরি সায়েন্সের পাশাপাশি বাংলা, পল সায়েন্স, আইডিসির ক্লাস করতে পারো। এছাড়াও আমাদের এখানে বেঙ্গলি অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স এগুলোর ক্লাস করানো হয়, মাইনরেও হয়। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কিন্তু মাইনর আর আইডিসিতে হয়, আর সব ক্লাসগুলো হয় বেঙ্গলি ভার্সনে। তো স্টুডেন্ট, তোমরা যারা ইন্টারেস্টেড তারা 7003426886 যোগাযোগ করে নিতে পারো। আর যারা সেমিস্টার 4 আছো, বেঙ্গলি অনার্স স্টুডেন্টদের বলছি, ঘরে বাইরে উপন্যাস নিয়ে খুব শিগগিরই আমরা আলোচনায় আসছি। একটা উপন্যাস তোমাদের পরীক্ষার কিছুদিন আগে সিলেবাসে দিয়েছে, সেটাকে অ্যানালিসিস করে তোমাদের যাতে কমন প্রশ্ন আসে সেইগুলো আলোচনা করতে একটু সময় লাগে। তাই জন্য পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।